সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাগুরা নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সুজন মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আছি মাগুরা শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রামে। তবে এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু এই বর্ষার সময় আসলে পাশে একটি নদী রয়েছে, যেটি হচ্ছে গড়াই নদী। আর এই গড়াই নদীতে কিন্তু যখন বর্ষা হয় প্রচুর পরিমাণে পানি বাড়ে, পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী ভাঙন দেখা যায়। তবে এখানে যেই জনপ্রতিনিধি হয়েছেন এবং মাগুরা ১ আসনের মনোয়ার হোসেন খান, এবং তার কাছে এই গ্রামের মানুষের প্রত্যাশা যে এখানে যে নদী ভাঙনের সমস্যা হয় প্রতি বছরই, এটিকে আরো উন্নত করা যায় কিভাবে, সেটি এই সাধারণ মানুষের প্রত্যাশা। এছাড়া এখানে যে রাস্তাঘাট রয়েছে গ্রামের ভিতরে, এই রাস্তাঘাট কিন্তু কাঁচা রয়েছে, এই রাস্তাঘাটকে আরো উন্নত করবে এটি প্রত্যাশা করছেন নতুন যে এমপি হয়েছেন তিনার কাছে। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর। মহেশপুর থেকে সুজন মাহমুদ, এটিএন বাংলা, মাগুরা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চট্টগ্রামের ভোট পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। হ্যাঁ, আমি আছি কক্সবাজার শহরে। কক্সবাজারের যে ৪টি আসন সবকটিতে কিন্তু বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে এবং এখানকার তাদের এই বিজয়ের পরে কিন্তু তাদের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। এরপরে বেশ কিছু ঘটনাও কিন্তু আমাদের আসছে। তবে এখানে সবচেয়ে বেশি যেটি সেটা হচ্ছে মানুষ আশান্বিত হচ্ছে, মানুষ খুব আশাবাদী যে কক্সবাজার এক যে উকিয়া চকরিয়া পেকুয়ার যে আসন সেখানের নির্বাচিত সালাউদ্দিন আহমেদ, তিনি আগেও প্রতিমন্ত্রী ছিলেন, এখন তিনি পূর্ণমন্ত্রী হবেন এবং গুরুত্বপূর্ণ কোন মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পাবেন। ৪ আসন উকিয়া টেকনাফ, সেখানে খুব কম ভোটের ব্যবধানে কিন্তু জামাতের প্রার্থী পরাজিত হয়েছেন আনোয়ারি। তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং তার কর্মী সমর্থকরাও কিন্তু তার ভোট পুনরায় গণনার দাবি জানাচ্ছেন। যে ভোটগুলো বাতিল করা হয়েছে, স্থগিত না, সেই বাতিল ভোটগুলো পুনরায় গণনা করার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং একই সাথে এখানে কিন্তু বেশ কিছু জায়গা থেকে ভূমি দখল বা এ ধরনের কিছু অভিযোগ আসছে, সেগুলো কিন্তু পরে আবার যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা কিন্তু নিজেরাই সেগুলো আবার উচ্ছেদ করার জন্য বা দখলমুক্ত করার জন্য ভূমিকা রাখছে। এ ধরনের পরিস্থিতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি।